হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। এই দেখো, আজকে সকালে আমার একটা প্রতিযোগিতায় নামা হয়েছে। প্রতিযোগিতায় নামা বলতে বর নিয়ে এসছে কাঁঠাল। এই কাঁঠাল রান্না করতে হবে। এই কাঁঠাল নিয়েই আছে যত গণ্ডগোল, দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা। কারণ ও দেরি করে এই কাঁঠালটা নিয়ে এসেছে, আর আমি ওকে বলছি তুমি কাঁঠাল খাবে, তা কেন তাড়াতাড়ি নিয়ে আসোনি? কাঁঠাল কে কাটবে? একেই কাঁঠাল কাটার ঝামেলা, তার উপরে হচ্ছে কাঁঠাল ছাড়ানো কাটতে হবে খুবই তাড়াতাড়ি, কারণ ওকে রান্না করতে 10টার মধ্যে কমপ্লিট করতে হবে। তাই ওকে আমি বলছি আমি ছাড়িয়ে দিচ্ছি, তুমি বীজগুলো আর ভোঁতাগুলো ছাড়িয়ে ফেলো, কিন্তু কোনো মতেই ও রাজি নেই। ও বলছে আমি এইসব কিছু করতে পারবো না, তুমি রান্না করতে হলে কাঁঠাল করো, না হলে রেখে দাও, আমি কোনো হেল্প করতে পারবো না। এই নিয়ে হচ্ছে দুজনের মধ্যে ঝগড়া। যাই হোক, শেষ পর্যন্ত বরেরই জিত হলো, আমার হার। আমি বসে পড়লাম কাঁঠাল কাটতে। এ দেখো তোমরা কত কষ্ট করে কাঁঠালটা আমি কাটছি, আর এদিকে ছেলেকে ঘরের মধ্যে পুরে রেখেছি। ও পা বার করে দিচ্ছে বেরোনোর জন্য, ও থাকতে চাইছে না, কান্নাকাটি করছে, চিল্লাচ্ছে। ওকে আমি নামাচ্ছি না, কারণ ও যদি নেমে আসে তাহলে কাঁঠাল নাড়বে, হাতে আঠা লাগাবে, আবার আমার কাজ করতে দেরি হবে। ওই জন্য আমি ওকে নামতে দিচ্ছি না, খুলে দিচ্ছি না। ওকে আমি অনেক কিছু দিয়েছি, এই কাঁঠালের বীজগুলো দিচ্ছি, এখান থেকে থালা বাসন দিচ্ছি নিয়ে খেলার জন্য, কিন্তু কিছুই ও নিচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ আমি পিছন দিক দিয়ে হাত দিয়ে এটা ওটাকে দিচ্ছি, ওর একই পায় না ও নিচে আসবে। নিচে আসলেই তো বিপদ, সেই জন্য ওকে নামাচ্ছি না। এই কাঁঠালটা কাটতে আমার 1 ঘন্টা টাইম লেগেছে। ফোনে হয়তো 10 মিনিটে দেখাচ্ছি, কিন্তু কাটতে 1 ঘন্টা লেগেছে। আমিও আমার বরকে বলেছি আজ আমি 10টার মধ্যে রান্না করতে পারবো না, নয় তুমি দেরি করে যাবে, আর না হলে যে সিদ্ধ ভাত হবে সিদ্ধ ভাত খেয়ে আর নিয়ে চলে যাবে। তাতে রাজি হয়ে গেছে, বলছে ঠিক আছে, আমি যখন বেরোবো তখন যা কিছুই রান্না হবে সেটুকুনি খেয়েই যাব, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি হেল্প করবো না, কারণ আমার এখন অনেক কাজ আছে, তাহলে এই কাজগুলো করতে গেলে সেগুলো আর করা হবে না। কাঁঠাল যখন যেটা এঁচোড় খায় তখন এত কষ্ট হয় না, কারণ তখন ভোঁতা ছাড়ানো থাকে না, বীজের ওই খোল উপরে যে শক্ত হলুদ রঙের ঢাকনাটা থাকে সেটা ছাড়াতে হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু কাঁঠাল যখন হয়ে যায়, বড় হয়ে যায় যখন, তখন ওটা ছাড়ানো খুবই কষ্টের। বর বলেছিল তুমি যদি না পারো তাহলে কাউকে ডেকে বলো যে তোমাদের অর্ধেকটা নিয়ে যাও আর অর্ধেকটা আমাদের কেটে দিয়ে যাও, কিন্তু আমি যাইনি। কাকে বলবো, কে দেবে না দেবে, এই কথা ভেবে নিজেই কাটতে বসে গেলাম। কাঁঠালটার মধ্যে আঠাও রয়েছে খুব, আমি সেইটা কাটতে হাতে লেগে যাচ্ছে, বটিতে লেগে যাচ্ছে, সেই জন্য আগেই তেল দিয়ে নিয়েছিলাম। আবার তোমরা দেখতে পাচ্ছ মাঝে মধ্যে হাতে তেল দিয়ে নিচ্ছি। কাঁঠাল
তরকারি যা একটু খাই, পাকা কাঁঠাল একদম আমার খেতে ভালো লাগে না, খাই না। সেই জন্য আমাদের বাগানে যে কাঁঠালগুলো হয়েছিল সব বিক্রি করে দিয়েছে। কাঁঠাল যারা খেতে পারে তারা আবার গোটা একটা কাঁঠালই খেয়ে নেয়, আবার অনেকজন খেতে পারে না। আর তোমাদের বলি বন্ধুরা, আমি ইউটিউবে নতুন, আমার এই ব্লগগুলো, ডেইলি ব্লগগুলো যদি তোমাদের একটু মন ছুঁয়ে যেতে পারি, তাহলে হয়তো আমার ভালো লাগবে। আর তোমরা একটু লাইক আর কমেন্টে জানিও। কোনো ভুল ত্রুটি হলে সেটাও একটু কমেন্টে জানিও, তাহলে আমি আমার ভুলগুলো বুঝতে পারবো, নতুন অনেক কিছু শিখতে পারবো। একে অপরের কাছ থেকেই তো নতুন কিছু শেখা যায়। ছেলে দেখো এদিকে হাঁটতে হাঁটতে পা ব্যথা করে ফেলেছে, এবার ওর বাবা ওকে বের করে দিচ্ছে, আর ও কোনো মতেই থাকবে না। আর আমি ওকে বলছি যদি ও বাবু এদিকে আসে তাহলে দেখো সব নষ্ট করে দেবে, ছিটিয়ে দেবে। সেই জন্য ও বাবুকে ওই দিকে একদম দূরে নিয়ে চলে গেল। কিন্তু ও থাকছিল না, দুষ্টু করছিল বলে ওকে আবার ঢুকিয়ে দিয়েছে, আর জোর কান্নাকাটি করার জন্য আবার ওকে নামিয়ে দিল। বাচ্চা ছেলে থাকলে যা হয়, রাগ হয় কাজের সময়, কিন্তু এগুলো ভালো লাগে। চোখের সামনে 2 মিনিট না দেখতে পেলেই তখন আমার মন খারাপ করে, কোথায় গেল, কি করছে, বদমাশ করুক আর যাই করুক, কাছে থাকলেই ভালো হতো, এরকমটি মনে হয়। এদিকে বর বারবার যাওয়া আসা করছিল বলে আমি ওকে বকছিলাম, কেন তুমি বারবার যাওয়া আসা করছো এইরকমভাবে। ও আসলে একটা একটা করে জিনিস নিতে ভুলে যাচ্ছে আর উপর থেকে গিয়ে নিয়ে আসছে। পুরো 1 ঘন্টা কাঁঠাল কাটাটা তোমাদের সামনে আমি 10 মিনিটে তুলে ধরলাম। তোমাদের কার কার কাঁঠাল কাটতে ভালো লাগে বা খারাপ লাগে বা খেতে চাও না সেটা জানি। আর এদিকে ছেলে আমার ফোন নিয়ে চলে গেছিলো, আমি আবার ওকে সরিয়ে দিয়ে ফোনটা আবার ঠিক জায়গায় রেখে কাঁঠাল কাটতে বসলাম। মাঝে মধ্যেই ও খুবই দুষ্টু করে, তখন মনে হয় মেরে দিই, কিন্তু বাচ্চা কোথায় মারবো সেটা আর ওর মারা হয়ে থাকে না। যাই হোক বন্ধুরা, আমার কাঁঠাল কাটা মোটামুটি কমপ্লিট। এটুকুনি, দুজনের তো রান্না, এটুকুনিতেই হয়ে যাবে, বাকি কাঁঠালগুলো থাকলো। অবশ্যই আমার এই ব্লগে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। এদিকে দুপুরবেলায় মাঠ থেকে আসলো তিন। দেখো আমরা গ্রামে বাস করি, গ্রামে এখনও সেই গরুর গাড়ি আছে, গরুর গাড়ি করে মাঠ থেকে তিল আসলো। বর বাড়িতে নেই তাই আমাকে দেখে নিতে হচ্ছে। ওরা দেখো সারাদিন কত রোদে কষ্ট করে মাঠ থেকে এসেছে,
আমরা তো একটু ঘরের ভিতর থেকে বলছি কত রোদ, আর ওরা সেই সকালে গেছে, সকাল থেকে এই তিল কেটে নিয়েছে, এখন এক জায়গায় জড়ো করে রাখছে।